ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর নাম শীঘ্রই ঘোষণা করা হবে, জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বেল্লাল মিয়া। ত্রিপুরায় আসন্ন 2024 সালের গ্রাম পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ত্রিপুরা 59 জেলা 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখতে বিজেপি কৈলাসহর মণ্ডল জোর কদমে ময়দানে নেমে পড়েছে। তারই অঙ্গ হিসেবে বিজেপি 59 জেলা কমিটির অফিসে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বেল্লাল মিয়া সহ অন্যান্যরা। সাংগঠনিক বৈঠক শেষে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বেল্লাল মিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে 53 কৈলাসহর বিজেপি মণ্ডলের অধীনে থাকা তথা গৌরনগর আরডি ব্লকের অধীনে 15টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডে যেন বিজেপি দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করতে পারেন, সেই লক্ষ্যে প্রাথমিকভাবে দলের কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনা থেকে প্রতিটি ওয়ার্ড থেকে 3 জন এবং 4 জনের নাম উঠে আসছে। এই নামগুলো বিজেপির ওপর মহলে পাঠিয়ে দেওয়া হবে এবং দলের ওপর মহল চূড়ান্ত বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বেল্লাল মিয়া। কৈলাসহর মণ্ডলের অধীনে গৌরনগর ব্লকের অধীনে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে 15টা গাঁও পঞ্চায়েতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন হবে। সেখানে 3টা জেলা পরিষদ এবং 9টা পঞ্চায়েত সমিতি 153টা পঞ্চায়েতের প্রার্থী সেখানে চয়ন করা হচ্ছে। সেখানে তাদের ক্ষেত্রে প্রতিটা প্রার্থীর ক্ষেত্রে 3 জনের নাম আমরা সেখানে নিয়ে যাচ্ছি, রাজ্য কমিটিতে আমরা জমা দেব। সেখান থেকে একটা প্রার্থী আমাদের চূড়ান্ত হবে এবং চূড়ান্ত করতে গিয়ে এই 15টা পঞ্চায়েতকেই সমভাবে গুরুত্ব আরোপ করে সমভাবে দখল করার লক্ষ্যে আমরা গত 2 দিন 3 দিন যাবৎ সেখানে পূর্ণাঙ্গভাবে প্রতি গ্রাম থেকে সেখানে প্রার্থী চয়নের অবস্থান, সেখানে প্রতি ওয়ার্ড কমিটি, সেখানে বুথ কমিটি এবং শক্তি কেন্দ্র সহকারী প্রতিটা জায়গায় সেখানে মণ্ডল সভাপতির উপস্থিতিতে তাদের নামের তালিকা সেখানে সে প্রস্তাব সহকারে এখানে আসছে। কোনো পঞ্চায়েতে সেখানে 3 জনের জায়গাও বেশি আসছে। সেগুলো নিয়ে মন্থন হবে কিছুক্ষণ পরে। সেই জন্য যাদের মধ্যে আমরা যাদের নামের তালিকা নিয়ে আসছি তাদের আজকের এই সভাতে দলের কতগুলো দৃষ্টিকোণ তাদের কাছে তুলে ধরা হয়েছে এবং আগামী দিনে গৌরনগর ব্লকের অধীনে সবগুলো পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির সেখানে দখলের অবস্থান, মানুষের ভোটে দখল করার জন্য, জনগণের সমর্থন নিয়ে দখল করার জন্য, জনগণের সমর্থন নিয়ে পঞ্চায়েত গঠন করার জন্য সে পদক্ষেপ আমরা নিয়েছি। আর যে পঞ্চায়েত আমাদের দখলও আছে সে পঞ্চায়েতেও প্রার্থী চয়নের ক্ষেত্রে সেখানে ওয়ার্ডের লোকেদের, বুথের লোকেদের সাথে পরামর্শ করে সেখানে নাম এসেছে। অনেক মেম্বাররা সেখানে সিট এলিগেশনের কারণে তাদের সিট রিজার্ভ হয়ে গেছে, তারা সেই কারণে কিছু সুপারিশের কাছে কিছু তাদের নাম বাদ যাচ্ছে, আর কিছু অসুস্থ থাকার কারণে বাদ গেছে, কিছু নিজেরা স্বইচ্ছায় বিভিন্ন কাজে সেখানে রয়েছে, ওনারা স্বইচ্ছায় সেখানে স্বীকারোক্তি দিয়েছে, সেই কারণে তাদের নাম প্রক্রিয়া থেকে বাতিল হয়ে গেছে। তারপরেও তাদেরকে সাথে পার্সোনালি সেখানে পার্টি ইনচার্জ করে আমাকে এখানে দিয়েছে, সেখানে তাদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করেছে এবং সেখানে তাদের সাথে প্রতিটা ইলেক্টেড মেম্বারের সাথে আলোকপাতের মধ্য দিয়ে এখানে আমরা প্রার্থী যে তালিকা ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির কাছে যাচ্ছে সেইগুলো আমরা আজকে সেখানে সূচনা করেছি। প্রার্থী চয়নের ক্ষেত্রে মূলত কোন জিনিসের প্রতি জোর দিচ্ছেন? প্রার্থী চয়নের ক্ষেত্রে আমাদের দলীয় কতগুলো ক্যাটাগরি আমরা সেখানে তুলে দেওয়া হয়েছে। সেখানে ওনারা কখন পার্টিতে যোগদান করেছে, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা, স্বচ্ছ ভাবমুক্তি, সামাজিক গ্রহণযোগ্যতা, প্রশাসনিক অভিজ্ঞতা, পার্টির বর্তমান প্রশাসনের কোন দায়িত্বে আছে এবং বিশেষ করে সবচেয়ে বড় দেওয়া হচ্ছে যে ব্যক্তি আমার দলেও নেই কিন্তু সমাজের মধ্যে সে প্রতিষ্ঠিত, তাকেও যে কোনো জায়গায় সেখানে ভালো লোক সেখানে তার প্রতিটা গাছসভাতে কাজ করার জন্য তার ক্ষমতা আছে, ওইসব লোকদেরকেও আমরা সেখানে প্রার্থী চয়নের ক্ষেত্রে সেখানে অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টা করছি।